ফেলে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। তার মধ্যে আমার ছেলে ছিল জীবিত। আমার ছেলের লাশটা আমি যখন পেয়েছি, ওর পায়ে মাংস ছিল না, শুধু হাড় ছিল। এমন ভাবে নিকৃষ্ট ভাবে আমার সন্তানদের হত্যা করেছে। আমাদের সন্তান জন্ম দিতে কি কোনো কষ্ট হয় নাই? আমাদের সন্তান মানুষ করতে কি কোনো কষ্ট হয় নাই? সেই সন্তানকে এত কষ্ট করে মানুষ করার পর যেভাবে পুড়িয়ে ফেলেছে, সেই সরকার বাংলাদেশে কিভাবে প্রতিষ্ঠিত হয়? সেই আওয়ামী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হতে চায়? আমাদের সকলের সামনে এবং দেশবাসীকে সকলের সামনে একটা জিনিসই স্পষ্ট করে বলতে চাই, যেই আওয়ামী লীগ, যেই ফ্যাসিস্ট, যেই স্বৈরাচারের গণহত্যা নির্বিচারে গুলি করে আমার মতো সকল আহত ভাইদেরকে এবং বিভিন্ন পরিবারদেরকে শহীদ করে আজকে এই অবস্থানে তারা দেশ থেকে পালিয়েছে, তাদেরকে যদি কোনোভাবে কোনো রাজনৈতিক দল বাংলাদেশের গোপনে হোক আর প্রকাশ্যে হোক আর দালালি করে হোক আনার চেষ্টা করে, তবে জেনে রাখুন আমরা আহতরা এখনো মরি নাই। আমাদের এই বোনাস লাইফ দিয়ে আমরা যেহেতু একবার বুকের রক্ত ঢেলে দিয়েছি, আবারও ঢেলে দিয়ে ফ্যাসিস্ট মুক্ত এবং সুন্দর বাংলাদেশ করার জন্য আবার মাঠে নামবো। আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে। আমি এখান থেকে বের হওয়ার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি সজলে মা, আমি কিন্তু ছাড়বো না আপনাদের। আমার ছেলে এই নির্মমভাবে যে গুলি করছে, এই স্বৈরাচার শেখ হাসিনা আমরা কোথাও দেখি নাই যে এইভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে এইভাবে মারে, ছাত্রদের এইভাবে গুলি করে মারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে ধ্বংসিনী জানে। আমাদের শহীদ পরিবারের যে দুঃখ দুর্দশা, আমাদের কষ্টটা অন্যরা বাহির থেকে রিয়ালাইজ করতে পারবে না, তারা বুঝতে পারবে না। খালি সিম্পিতির বাণী আর আশার আলো দেখাবে, এছাড়া আর কিছুই না। সরকার কায়েম হয়েছে, আমাদের সরকার হওয়ার পরেও আজকে 9 মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। অত্যন্ত লজ্জাজনক। যারা আমরা মাঠে 2000-এর উপর শহীদকে শাহাদাত বরণ করতে দেখেছি, যারা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের দৃশ্য, যারা আমরা দেখেছি নির্বিচারে গুলি করে কিভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, যারা আমরা দেখেছি পুলিশের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, আওয়ামী লীগের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, জনগণের বুকের উপরে গুলি চালাতে যারা নির্দ্বিধায় গুলি চালিয়েছেন, আজকে আবারও আমরা দেখছি বাংলাদেশের মাঠে ঘাটে আওয়ামী লীগের নামে, শেখ হাসিনার নামে, খুনি হাসিনার নামে মিছিল হয়। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাই যোদ্ধারা মাঠে ময়দানে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মিছিল করতে পারবে না। আমার বাবার লাশটা এক্সাক্ট কোথায় রাখা আছে শুধু আমি এতটুকু জেনেছি যে রায়েরবাজার বৌদ্ধভূমিতে আমার বাবার লাশ সাহিত্য আছে। সবার একটা কথা, এই আওয়ামী ফেসিবাদ এই দোষরদেরকে যেন বাংলাদেশে আর মুখ তুলে দাঁড়াতে দিতে না পারা যায়। পরবর্তীকালীন সরকার আমাদের ভাইদের, আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এই সরকারের শাসনে বলে আমরা যেন এই শহীদদের বিচারটা দেখে যেতে পারি। কিন্তু যেভাবে বিচারের গতি আগেছে এবং রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, এভাবে চলতে থাকলে 5 বছরেও তো আমাদের বিচার শেষ করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার। জান দিয়েছে, আমাদের অঙ্গ চলে গিয়েছে। আমি একজন চোখেরা মানুষ হয়ে বলতে চাই, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না। আওয়ামী লীগ নামে কোনো সংগঠন বাংলাদেশে দেখতে চাই না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকেও বাংলাদেশে দেখতে চাই না। আওয়ামী লীগের যেমন বিচার হবে, যারা আওয়ামী লীগের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করবে তাদেরও বাংলাদেশের বিচার হবে। আমরা এখানে শপথ নেব আজকে যে আমাদের জুলাইয়ের অঙ্গীকার, গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, গণহত্যার বিচার করা এবং জুলাই ঘোষণাপত্র, এগুলো আমরা আগে করে ছাড়বো ইনশাআল্লাহ। সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য 57 অফিসারকে নির্মমভাবে সেদিন পিলখানায় হত্যা করে। সেই হত্যাকাণ্ডের পরে তারা থেমে থাকেনি, তারা এই লাশগুলোকে পুড়ে ফেলেছে, গণকবরে ফেলেছে, বিভিন্নভাবে তারা বেআইনি দিয়ে নষ্ট করেছে। পিলখানায় তো নামকাওয়াস্তে একটা কমিশন হয়েছে, সাপ্লাই সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে তাদের
করতেও এই সরকারের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? বন্ধুরা আমার, বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয় নাই, পাখির মতো স্তূপ করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। সেই গণহত্যাকারী আওয়ামী লীগ, তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি, ভারত, জামাত ইসলামী। স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হয়েছ তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি? নদী কাটার জন্য আনছি? এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি? গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূস ছাড়া, হাতে গোনা 2-1 উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টা দিয়ে অবদান জানতে চাই? জুলাইয়ের 1400 শহীদ, পিলখানার শহীদ, শাপলা শহীদদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করব। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 34শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সরকার হাতে পায়ে ধরে বলেছে, আজকে যেন কিছু ঘেরাও না করি। সময় দিলাম 100 দিন। এই 100 দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাব মঞ্চ যাবে, লিফলেট দিবে, পোস্টার লাগাবে, শহীদের বাড়ি যাবে, জনসংযোগ করবে। আপনারা আপনাদের এলাকায় করবেন না? সেই জেলা ঘুরে শাহবাগে আসবো 36শে জুলাই। শহীদের বাবা মায়েরা সামনে থাকবে, আর আমরা কাপড়ের কাপড় পরে আসবো। আসবেন? সচিবালয় যাব। 144 ধারা তো দূরের কথা, 288 ধারা ঘোষণা করলেও পিটাইয়ে দাঁত ফলাই দেবে। আমার ভাইদের রক্তের মধ্যে দিয়া দিল্লির সাথে মিটিং কইরা কি করতে চাও? আমরা বেঁচে থাকতে হইতে দিব না। কর্মসূচি ঘোষণা করছি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত 4 দফা। 1, সরকারকে আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। 2, শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। নাম্বার 3, পিলখানা নিয়ে কমিশন হয়েছে। আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা। সুতরাং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই 4 নম্বর দাবিটা সরকারের কাছে নয়, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আগামী নির্বাচনে যেই দল
নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব।